আমাদের পৃথিবীর ম্যাপে থাকা ইরান কোনো সাধারণ দেশ নয়। এটি এই পৃথিবীর সবচেয়ে পুরনো সিভিলাইজেশনগুলোর মধ্যে একটি। মঙ্গোল, গ্রিক এবং আরবদের ক্রমাগত হামলা সত্ত্বেও ইরান তাদের ভাষা, সংস্কৃতি এবং পরিচয়কে সবসময় বাঁচিয়ে রেখেছে। অনেক শতাব্দী আগে এই অঞ্চলে অনেক কমিউনিটি বাস করত। এখানকার সবচেয়ে পুরনো এবং বড় সিভিলাইজেশনগুলোর মধ্যে একটি ছিল ইলাম, যা দক্ষিণ পশ্চিম ইরানের সুসার আশেপাশে গড়ে উঠেছিল। এই সিভিলাইজেশন অনেক শতাব্দী ধরে ধীরে ধীরে বড় হয়, যেখানে লোকাল মানুষরা শহর এবং রাইটিং সিস্টেম চালু করে। প্রায় 2000 বছর ধরে ইলাম প্রাচীন পৃথিবীর এক বড় শক্তি ছিল, কিন্তু ক্রমাগত হামলা, বিশেষ করে আসিরিয়ানদের আক্রমণ, এটিকে ধ্বংস করে দেয় এবং তারপরে এক নতুন যুগের সূচনা হয়। এই নতুন যুগ তখন শুরু হয় যখন ইন্দো ইরানিয়ান ট্রাইবসরা এই জায়গায় প্রবেশ করে বসবাস শুরু করে। এই গ্রুপগুলোর মধ্যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মেডিস এবং পার্সিয়ানস। মেডিসরা প্রথম ইরানিয়ান কিংডম তৈরি করলেও পার্সিয়ানরাই পৃথিবীর ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিল। তারপরে 550 বিসিতে সাইরাস দ্য গ্রেট এই সমস্ত ইরানিয়ান ট্রাইবসদের একত্র করেন এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আম্পায়ারগুলোর একটির ভিত্তি স্থাপন করেন। কিন্তু সাইরাস অন্য কনকরারদের মতো ছিল না। সে নতুন করে সব তৈরি করার চেয়ে পুরনো জিনিসগুলোকেই ভালো করার সিদ্ধান্ত নেয়। সে প্রায়ই লোকাল ট্র্যাডিশন, ধর্ম এবং কাস্টমস চালিয়ে যাওয়ার অনুমতি দিত। যখন সে ব্যাবিলিয়ন জয় করল, তখন সে নির্বাসিত মানুষদের নিজেদের বাড়ি ফিরে যাওয়ার এবং মন্দির পুনর্নির্মাণের অনুমতি দিয়েছিল। এই পলিসিকে সাইরাস সিলিন্ডারে চিরশাশ্বতভাবে লিখে রাখা হয়েছে, যাকে পৃথিবীর প্রথম হিউম্যান রাইটস স্টেটমেন্ট বলা হয়। সাইরাস এবং তার পরের শাসকদের অধীনে আকাইমেনিড আম্পায়ার পৃথিবীর সবচেয়ে বড় আম্পায়ার হয়ে ওঠে। এটি ইজিপ্ট থেকে ইন্ডিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তারা রাস্তা তৈরি করেছে, প্রভিন্স বানায় যাকে স্যাট্রাপিস বলা হতো, ট্যাক্সেশনকে স্ট্যান্ডার্ডাইজড করেছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের এক অ্যাডভান্সড সিস্টেম তৈরি করেছে। পার্সেপলিস পার্সিয়ান শক্তির প্রতীক হয়ে ওঠে, কিন্তু কোনো আম্পায়ারই চিরকাল থাকে না। 330 বিসিতে আলেকজান্ডার দ্য গ্রেট পার্সিয়াতে হামলা করেন এবং মাত্র কিছু বছরেই আকাইমেনিড আম্পায়ার ক্লাবস হয়ে যায়। পার্সেপলিসকে জ্বালিয়ে দেওয়া হয় এবং আলেকজান্ডার নিজেকে পার্সিয়ান বাদশাহ হিসেবেই ঘোষণা করেন। তার মৃত্যুর পর তার আম্পায়ারও ভেঙে যায় এবং পার্সিয়া এক গ্রিক ডাইনাস্টি সেলিউসিডদের নিয়ন্ত্রণে চলে যায়। গ্রিক কালচার এখানে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু ইরানিয়ান আইডেন্টিটিকে তবুও মুছে ফেলা যায়নি। তারপরে 3rd সেঞ্চুরি বিসিতে নর্থ ইস্টে এক নতুন শক্তি গড়ে ওঠে, যাদের পার্থিয়ান্স বলা হয়। তারা মূলত গ্রাম্য মানুষ ছিল, কিন্তু তারা এমন এক পাওয়ারফুল আম্পায়ার গড়ে তোলে যা ইরান এবং মেসোপটেমিয়াকে নিয়ন্ত্রণ করত। পার্থিয়ান্সরা পৃথিবীতে রোমের সবচেয়ে বড় ইস্টার্ন রাইভাল হয়ে ওঠে এবং ট্রেড রুটগুলো নিয়ন্ত্রণ করত। তাদের আম্পায়ার প্রথম পার্সিয়ান আম্পায়ারের মতো সেন্ট্রালাইজড ছিল না, কিন্তু তারা ইরানিয়ান ট্রেডিশনগুলোকে বাঁচিয়ে রেখেছিল। তারপরে 224 এডিতে আরেকটি বড় ট্রান্সফরমেশন হয়, যখন আরদাশির নামের এক পার্সিয়ান মানুষ সাসানিড আম্পায়ারের ভিত্তি স্থাপন করেন। সাসানিডদের অধীনে ইরান আবার একবার পাওয়ারফুল এবং সেন্ট্রালাইজড স্টেট হয়ে ওঠে। জোরোস্ট্রিয়ানিজমকে অফিসিয়াল রিলিজিয়ন ঘোষণা করা হয় এবং পার্সিয়ান আর্ট ও আর্কিটেকচার তাদের চরম সীমায় পৌঁছে যায়। সাসানিডরা শতাব্দী ধরে রোম এবং বাইজেন্টাইন আম্পায়ারের বিরুদ্ধে ভয়ানক যুদ্ধ করেছে। 7ম শতাব্দীর শুরুতেই দুটো আম্পায়ারই খুব দুর্বল হয়ে পড়েছিল। ঠিক ওই মুহূর্তে আরব থেকে মুসলিম আর্মিরা বের হয়ে এখানে হামলা করে। কাদিসিয়া এবং নাহাভান্দ এই যুদ্ধে পার্সিয়ানরা হেরে যায় এবং 651 এডিতে পুরো আম্পায়ারের শেষ হয়। ইরান ধীরে ধীরে ইসলামিক ওয়ার্ল্ডের অংশ হয়ে যায় এবং ইসলাম পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু এখানেও পার্সিয়ান আইডেন্টিটি শেষ হওয়ার বদলে নতুন পরিবেশে
নিজেকে মানিয়ে নেয়। পার্সিয়ান ভাষা এক নতুন ফর্মে অ্যারাবিক স্ক্রিপ্টে লেখা হয়। পার্সিয়ান স্কলার এবং সায়েন্টিস্টরা ইসলামিক গোল্ডেন এজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিগার হয়ে ওঠেন। আগামী কিছু শতাব্দী ধরে ইরানে বিভিন্ন ডায়নাস্টি রাজত্ব করে, যার মধ্যে সেলজুক আম্পায়ার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেলজুকরা পার্সিয়ান না হলেও তারা পার্সিয়ান কালচারকে গ্রহণ করেছে এবং পার্সিয়ানকেই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানিয়েছে। আবারও এখানে বাইরে থেকে রুলাররা আসে, কিন্তু ইরানের আইডেন্টিটির কিছু করতে পারেনি। কিন্তু তারপরে ইরানিয়ান হিস্ট্রির ডার্কেস্ট সময় আসে, যখন ১৩০০ শতাব্দীতে মঙ্গলরা ইরান হামলা করে। তারা পুরো শহর ধ্বংস করে দেয় এবং হাজার হাজার মানুষকে হত্যা করে। মনে হচ্ছিল যেন এই সিভিলাইজেশন এবার শেষ হয়ে যাবে, কিন্তু এই সব সত্ত্বেও ইরান সারভাইভ করে যায়। মঙ্গল শাসকরা ধীরে ধীরে ইসলাম এবং পার্সিয়ান কালচার গ্রহণ করে নেয়। যা এক ধ্বংস দিয়ে শুরু হয়েছিল, তা ইরানের রিকভারির এক নতুন চ্যাপ্টার হয়ে ওঠে। পরে সেন্ট্রাল এশিয়া থেকে আরেকজন জয়ী তৈমুর আসে, যার মিলিটারি ক্যাম্পেইন ছিল খুব নিষ্ঠুর। কিন্তু এই তৈমুর পিরিয়ডও পার্সিয়ান কালচারের রিভাইভালের এক কারণ হয়ে ওঠে। সমরকন্দ এবং হেরাতের মতো শহরগুলো পার্সিয়ান লিটারেচার এবং আর্টের সেন্টার হয়ে ওঠে। তারপরে পুরো ইরানিয়ান হিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আসে ১৫০১ সালে। ইসমাইল ওয়ান সাফাভিদ আম্পায়ারের ভিত্তি স্থাপন করেন এবং শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এই এক সিদ্ধান্ত ইরানকে সব সময়ের জন্য বদলে দেয় এবং ইরান তার সুন্নি প্রতিবেশীদের থেকে আলাদা হয়ে যায়। শাহ আব্বাস ওয়ান এর আমলে ইরান বড় ধরনের কালচারাল এবং ইকোনমিক রিভাইভালে প্রবেশ করে। ইস্পাহান পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর একটি হয়ে ওঠে। ২০ শতাব্দীতে ইরানকে নতুন ধরনের হামলার মুখোমুখি হতে হয়। এখানে আর্মির বদলে পলিটিক্স, ওয়েল এবং ইকোনমিক্সের মাধ্যমে ফরেন প্রেশার আসতে থাকে। রাশিয়া এবং ব্রিটেন ইরানকে চাপ দিতে থাকে তাদের নিজেদের স্বার্থে। ইরানকে কখনো পুরোপুরি কলোনাইজড করা না গেলেও ক্রমাগত ম্যানিপুলেট করা হয়েছে। ওয়েল ডিসকভারি এসব আরও জটিল করে তোলে। ১৯০৬ সালে ইরানিরা বিদ্রোহ করে এবং শাহকে কনস্টিটিউশন মানতে বাধ্য করে। ১৯২৫ সালে রেজা শাহ ক্ষমতায় আসেন এবং এক মডার্ন স্টেট বানানো শুরু করেন। সে রেলওয়ে, স্কুল, ইউনিভার্সিটি বানায় এবং ১৯৩৫ সালে অফিসিয়ালি দেশের নাম ইরান রাখেন। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার II আবার সব বদলে দেয়, যখন ব্রিটেন এবং সোভিয়েত ইউনিয়ন ইরানে হামলা করে। রেজা শাহকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তার ছেলে মোহাম্মদ রেজা পাহলভিকে শাহ বানানো হয়। এরপর আবার ওয়েল স্ট্রাগল শুরু হয়, যখন প্রাইম মিনিস্টার মোহাম্মদ মোসাদ্দেক ওয়েল ইন্ডাস্ট্রিকে ন্যাশনালাইজড করেন। ১৯৫৩ সালে CIA এবং ব্রিটিশ ইন্টেলিজেন্স মিলে মোসাদ্দেককে সরিয়ে শাহ এর ক্ষমতা আবার ফিরিয়ে আনে। এই ঘটনা মডার্ন ইরানিয়ান পলিটিক্সকে চিরতরে বদলে দেয়। শাহ আমেরিকান ব্যাকিং নিয়ে শাসন করেন, কিন্তু মানুষ তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ক্ষোভ ১৯৭৯ সালে এতটাই বেড়ে যায় যে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে মানুষ বিপ্লব করে। বাদশাহী ক্লাবস হয় এবং ইসলামিক রিপাবলিক গড়ে ওঠে। এই নতুন লিডারশিপ ওয়েস্ট এবং আমেরিকাকে শত্রু মনে করে। ওই সময় ইরান ইসরায়েলেরও বিরুদ্ধে হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত ইরান মিডল ইস্টের এক বড় শক্তি। এটি ইরাকের সাথে ৮ বছরের যুদ্ধ করেছে এবং আমেরিকার ইনফ্লুয়েন্সকে রেজিস্ট করেছে। আমেরিকার সাথে টেনশন কখনো শেষ হয়নি এবং আজ তা সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্টে পৌঁছেছে। ২০২৬ সালে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে এই কনফ্লিক্ট এক ফুল স্কেল ওয়ারে পরিণত হয়েছে। বড় শহরে এয়ার স্ট্রাইক করা হচ্ছে এবং মিসাইল লঞ্চ করা হচ্ছে। স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করা হয়েছে, যা পৃথিবীর এনার্জি মার্কেটকে নাড়িয়ে দিয়েছে। ইরানের টপ লিডারশিপ নিহত হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, কিন্তু এই সব সত্ত্বেও ইরান ক্লাবস হয়নি। গত ৫,০০০ বছরে ইরানকে
ইনভেট করা হয়েছে, কিন্তু এটি সেইটাই রয়েছে যা এটি সবসময় ছিল, এক প্রাচীন সিভিলাইজেশন যা সবসময় সারভাইভ করে যায়।